তোমরা কেমন ধরনের তোমরা একবার নিজেরাই চিন্তা করে দেখো। তোমরা ভাবছো তোমাদের ভবিষ্যৎ খুব ভালো হবে, তোমরা যাকে পছন্দ করো সে তোমার লাইফ পার্টনার হবে, সব ঠিক আছে। কিন্তু এইটা যে হবে এর জন্য কিন্তু তোমরা কোনো রকম কাজ করছো না। তোমরা হচ্ছে এখন যে প্রেজেন্ট টাইমে আছো সেইটাকে নেগেটিভ ভাবছো সবসময়। এইদিকে ভাবছো যে ফিউচারে এইটা হবে ওইটা হবে, আমি প্রচুর সাকসেসফুল হব, আমার লাইফ পার্টনার যাকে আমি পছন্দ করি সে আমার লাইফ পার্টনার হবে। কিন্তু যে প্রেজেন্ট টাইমে আছো সেই প্রেজেন্ট টাইমে ভাবছো এটা কী করে হবে, আদৌ হবে তো, যদি না হয় মানে ভয় পাচ্ছ। তাহলে তোমরা ওপর দিয়ে ভাবছো যে এইটা হবে, এইটা করব, এইটা হবে, এরকম করব। কিন্তু যে মনের যে আসল যে মাইন্ডসেট সেটা কিন্তু তোমরা তৈরি করছো না। আমাদের হচ্ছে 90% যে সাবকনসিয়াস মাইন্ড আছে, সেই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কোনো জিনিস যদি একবার ঢুকে যায় সেটা আমরা করতে বাধ্য। কিন্তু ওই সাবকনসিয়াস মাইন্ডের মধ্যেই তোমরা যে জিনিসটা ভবিষ্যতে করতে চাইছো সেটা হারগিজ ঢোকাচ্ছ না। ওপর দিয়ে কনসিয়াসভাবে বলছো যে এই হবে, এই হবে, এই করব, এই করব, ঠিক আছে। কিন্তু সেই জিনিসটা সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ঢোকাতে হবে। তো সেটা যদি তোমার সাবকনসিয়াস মাইন্ডে না ঢোকে তাহলে তোমরা তোমাদের ভবিষ্যৎ ভালো করবে কী করে? তোমরা যাকে পছন্দ করো তাকে লাইফ পার্টনার করবে কী করে? কোনো দিনও হবে না। জাস্ট ভেবেই যাবে, সারা জীবন ভেবে যাবে। একসময় দেখবে সব শেষ হয়ে গেছে, আর কিছু হয়নি। যেটা ভেবেছো সেটা ভাবনাই রয়ে গেছে, আর সেটা পরিপূর্ণতা পায়নি। তাই আজ থেকেই চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করো। প্রেজেন্ট টাইম, ফিউচারে যেটা হতে চাও, যেটা করতে চাও সেটা প্রেজেন্টে ভাবো। ধরো তোমরা ভাবছো যে, ধরো কেউ ভাবছো আমি ইংলিশে এক্সপার্ট হব, ইংলিশে কথা বলবো। কিন্তু এখন সে কিন্তু তোমার চিন্তা ভাবনাটা কী করে হবে, ইংলিশ বলে কথা করতে পারবো তো আদৌ? কিন্তু না, একটা ইংলিশ এক্সপার্ট যেমন থাকে তোমাদের সেরকম আজ থেকে থাকতে হবে। সেরকম ইংলিশে কথা বলতে হবে, হয়তো ভাঙাচোরা হবে, ঠিক আছে, বাট কথা বলতে হবে। লোক হাসবে, হাসুক, হাসতে দাও। একসময় ওই লোকই তোমার কাছে আসবে ইংলিশ শেখার জন্য, হাসতে দাও। তারা তো জীবনে কিছু করবে না আর তোমাকেও করতে দেবে না। তুমি তোমার কাজে এগিয়ে যাও, তুমি শেখো, ইউটিউব দেখো, বিভিন্ন জায়গা থেকে যেই সব প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবে শেখো। নিজেকে সেইভাবে ট্রেন্ড করো, নিজের মাইন্ডটাকে সেইভাবে ট্রেন্ড করো যে তুমি হয়ে গেছো, তুমি ইংলিশ এক্সপার্ট হয়ে গেছো। সেরকম মানুষদের সাথে মেশো, যে যেটা করতে চায়, যে শুধু এইটা হবে তা নয়, যে ধরো কেউ বড়লোক হতে চায়, কেউ প্রচুর টাকা ইনকাম করতে চায়, তাহলে তার জীবনটা আজ থেকেই বড়লোকদের মতো করতে হবে। হ্যাঁ, টাকা নেই, হ্যাঁ বড় শোরুমে জিনিস কিনতে পারবে না, একটা জামা হয়তো 5,000 10,000 টাকা, কিন্তু সেই শোরুমে যেতে তো পারো, গিয়ে জাস্ট ট্রায়াল তো করতে পারো। পছন্দ হয়নি কিনবো না, কিন্তু তোমরা আগেই ভেবে নাও যে ওই শোরুমে যে সামনে গার্ড আছে তারা তোমাকে দেখেই চিনতে পেরে যাবে আর ঢুকতেও দেবে না। কিন্তু না, কিন্তু নিজের মাইন্ডটাকে চেঞ্জ করো, যাও, যেটা করতে চাও সেটা করো। কোনো গাড়ি কিনতে চাও, ধরো সেই গাড়িটার ভাবো, জাস্ট ইমাজিন করো সেই গাড়ির মধ্যে তুমি বসে আছো, গাড়ি তুমি চালাচ্ছ, এসব কথাগুলো ভাবো। দেখবে এসব করতে করতে একটা টাইম এমন আসবে যে তোমার মাইন্ডসেটটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তুমি যেটা করতে চাও না সেটা আস্তে আস্তে তোমার জীবনে আসতে চলেছে। আর একটা জিনিস দেখবে, লক্ষ্য রাখবে, যেটা আমরা মন থেকে চাই, যেটার জন্য দিনরাত পরিশ্রম করি, যেটার কথা সব সময় ভাবি, ইউনিভার্স সেটা আমাদের দিতে বাধ্য। এটা মিলিয়ে নিও, 102% সেটা দিতে বাধ্য, আর সেটা পাবেই। তো আজ থেকেই নিজের মাইন্ডসেট চেঞ্জ করো। ভবিষ্যতে যেটা করতে চাও আজ থেকেই সেটা ভাবনা চিন্তা করতে শুরু করে দাও। আর এটার একমাত্র সঠিক সময় হচ্ছে মর্নিং। কারণ মর্নিংয়ে যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের মাইন্ড পুরো ফ্রেশ থাকে, কিচ্ছু থাকে না আমাদের মাইন্ডের মধ্যে, শুদ্ধ চিন্তা ভাবনা থাকে। সেই টাইমে তোমরা
এইসব চিন্তাভাবনাগুলো বেশি করো, তোমরা ফিল করো জিনিসটাকে, দেখবে আস্তে আস্তে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট করো। আর যদি ইউটিউব থেকে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে অবশ্যই পেজটাকে ফলো করো।